হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমি বড়মশাই, মেজননদ আর মেজননদের ছেলে চারজন মিলে বেরিয়ে পড়েছি পিকনিক করার জন্য। এখন আমরা যাচ্ছি সোনামুখীর জঙ্গল দিয়ে। সোনামুখীর জঙ্গলটা দেখো, এখনো পর্যন্ত কত কুয়াশা। পরে আমরা চলে এসেছিলাম সোনামুখীতে। এখান থেকে দিদি আবার মিষ্টি নিচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম ছোট ননদের দোকানে। এখানে এসে দেখি জামাইবু চা বানাচ্ছে। জামাইবুর সাথে দেখা করে আমরা চলে এসেছিলাম ছোট ননদের বাড়িতে। আর এদিকে দেখো চিকেন কষা হচ্ছে, চিকেন দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এদিকে ছোট ননদ রেডিও হচ্ছিল। পরে আমরা চলে এসেছিলাম রন্ডিয়া ড্যামে। ছুটে উপরে উঠে পড়েছিলাম পুরো রন্ডিয়া ড্যামটা দেখার জন্য। আর এদিকে দেখো বড়মশাই একটা ঝাঁটা নিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করছিল, যেখানটা পিকনিক করা হবে। পরে ছোট ননদ তিন দিকে তিনটে পাথর দিয়ে উনুন বানিয়ে উনুন ধরাচ্ছিল। পিকনিক করতে এসে হয়ে গেল আর এক সমস্যা। আমরা যেখানে পিকনিক করছিলাম তার পাশ দিয়ে উপর থেকে জল পড়ছিল, আর আমাদের পাশে যারা ছিল তারা আবার উঠে চলে গেছে অন্য জায়গায়। আমাদের এখানটা এখনো পর্যন্ত জল পড়েনি, সাইড দিয়ে পড়ছে। সেটাই ভাবছি যে শেষ পর্যন্ত পিকনিক করতে পারবো কিনা। এখন পরেই জলটা কমে গেছিল, আর আমরাও সবাই মিলে চলে এসেছিলাম মুড়ি খাওয়ার জন্য। মুড়ি খাওয়ার আগে সবার জন্য পেঁয়াজ কাটছিলাম, আর আমার পেঁয়াজ কাটা দেখে সবাই হাসছিল। খাওয়া দাওয়া করে তারপর সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম রান্না করার জন্য। একদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে দেখো মাটনটা হচ্ছে। রান্না কমপ্লিট করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আর আজকে রন্ডিয়া ড্যামে দেখো কত লোকজন এসেছে পিকনিক করতে। আমরা 1 জানুয়ারিতে পিকনিক করতে যাই না, কারণ ওই দিনে বড়মশাইয়ের খবর চাপ প্রচুর থাকে। তাই অন্য দিনে একটা ডেট করে তারপর আমরা সবাই মিলে পিকনিক করি। ভেতরে আবার জাম্পিং বসেছিল, সেইখানে দেখো দুটো বাচ্চা মেয়ে জাম্পিং করছে। আর যে দুটো বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছ, এই দুটো আবার নাতনি হয় শ্বশুরবাড়ির সম্পর্ক। পরে আমরা চলে যাচ্ছিলাম নৌকো ধরার জন্য। নৌকো ধরে তারপর ওপারে যেতে হবে। এই ড্যামটা চারদিকে কিন্তু জল শুকিয়ে গেছে, শুধুমাত্র এইখানটাতেই একটুখানি জল রয়েছে। এপার থেকে ওপার দেখো দেখা যাচ্ছে। আমাদের ওপারে যেতে হবে। আর অনেকেই দেখছি সাঁতার কেটে কেটে এপার থেকে ওপারে যাচ্ছে। পরে আমরা যে নৌকাটায় করে ওপারে যাবো, সেই নৌকাটা দেখো চলে এসেছে। তারপর আমরা সবাই মিলে চেপে পড়লাম নৌকোয়। এপার থেকে জলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। পরে আমরা চলে এসেছিলাম পার্কের সামনে। আর পার্কের সামনেই দেখো একটা বড় রাক্ষসের মুখ ছিল, আর এই মুখের ভিতর থেকেই আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে চারিদিকে দেখো পার্কের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ সবই ভূত রাক্ষস এটা সেটা দিয়ে বানানো হয়েছে। এসে তারপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর আজকের মেনু ছিল চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম ছোট ননদের বাড়িতে। আর এখানে এসে গাড়ির সমস্ত মালপত্র বাড়িতে নামিয়ে দিলাম। তারপর আমরা আবার সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর বেরোনো খানিকক্ষণ পরেই সন্ধ্যেও হয়ে গেছিল। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা সবাইকে।